নাগরিক সমাজের মিছিল এবং সেই মিছিলের পেছনের সারিতেই হাঁটছেন সিপিএম এর নেতৃত্বরা, বামফ্রন্ট চেয়ারম্যান সেখানে রয়েছেন, তেমনি রয়েছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সেলিমদা, আজকে কন্যাশ্রী দিবস পালন করছেন মুখ্যমন্ত্রী, ধুমধাম করে পালন হচ্ছে, উৎসব করছে, বিরিয়ানির প্যাকেট এসছে, মাঝরাতে উৎসব করবেন। আর গোটা বাংলার মহিলারা আজকে রাত্রে জাগবে, কারণ তারা রাস্তা দখল করবে, কারণ দিনটাকে বদলাবে, দশা পাল্টাতে হবে। আর কতদিন আমাদের ঘরের মেয়েরা এইভাবে ধর্ষিতা হবে, খুন হবে, আর মুখ্যমন্ত্রী মেলা খেলা করে বেড়াবেন? সেলিমদা, আমরা দেখতে পাচ্ছি আরজি করে যে সেমিনার রুম, তার পাশের মানে সংলগ্ন একটা ঘর, সেটা ভেঙে ফেলা হচ্ছে সিবিআই তদন্তভার নেওয়ার সঙ্গে সঙ্গে। এটা সংলগ্ন না, ওইখানেই ঘটনা ঘটেছিল এবং তারপরে লাশটাকে অন্য জায়গায় সরিয়েছে, কারণ 3 ঘন্টা ধরে বাড়ির বাবা মাকে খবর দিয়েছে আত্মহত্যা বলে, আর তারপরে তাকে দাঁড়িয়ে রেখে দিয়েছে, বসতেও দেয়নি। শুনলে তো প্রতিবেশিনী কী বলছেন, 3 ঘন্টা অমানবিকভাবে দাঁড় করে রেখে দিয়ে, আর ভেতরে ওইসব নির্মল মাঝি আর অন্যান্য তৃণমূলের নেতারা আর এই সবচেয়ে অপরাধী বড় অপদার্থ প্রিন্সিপাল, তারা তখন সব প্রমাণ সাক্ষ্য লোপাট করছে। যে অবস্থায় পাওয়া গিয়েছিল সেটা তো ভিডিওগ্রাফি হয়নি, তো সেখানে স্থান পাল্টেছে, অবস্থান পাল্টেছে, চেহারা পাল্টেছে, কেন, কার সাথে, এখানে তো বড় কথা। এই জন্য আমার মনে হয় ওই প্রিন্সিপালকে এক্ষুনি প্রাইম অ্যাকিউজ করে সিবিআই এর নিজের কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত। সেলিমদা, 9:45 মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ঘটনাটা সম্পর্কে জানতে পারলো, এফআইআর হচ্ছে 5 ঘন্টা পরে। 5 ঘন্টা কি করছিলেন তারা? 3 ঘন্টা তো মিটিং করেছে নবান্ন, কালীঘাট, ক্যামাক স্ট্রিট, স্বাস্থ্য ভবন। আর প্রিন্সিপাল যে এই যে র্যাকেট চলছে হাসপাতালগুলোতে, ড্রাগ র্যাকেটস, তারপরে হচ্ছে সমস্ত সাপ্লাই নিয়ে, কন্ট্রাক্ট নিয়ে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, চুরি জচ্চুরি দুর্নীতি, আর এই প্রিন্সিপাল তো বিখ্যাত সেই কোভিডের সময় থেকে। সুতরাং এই র্যাকেট যারা চালাচ্ছে তার তো উনি মাথা, আর যারা করেছে তারা হচ্ছে তার অংশীদার। এই জন্য এরা সমস্তটাকে ধামাচাপে দিয়েছিল। নাহলে পুলিশ কমিশনারকে কেন মমতা যেতে বললেন, আর যেতে যেতে বলছে যে খুন হয়েছে, সাইকোলজিক্যাল ব্যাপার, খুন না বলে বলছে আত্মহত্যা হয়েছে, কেন বলছিল? সুতরাং যেমন ওই প্রিন্সিপালকে কাস্টাডিতে নিতে হবে, এই পুলিশ কমিশনারকে অপসারণ করে তাকেও জিজ্ঞাসাবাদ করতে হবে সিবিআইকে। আজকে গোটা বাংলা রাত জাগছে, মহিলারা রাস্তায় নামছেন, গোটা দেশের বাইরেও এই কর্মসূচি হচ্ছে। তৃণমূল কটাক্ষ করছে, বলছে এরা বলবে এরপরে রাতে ভোট করতে, তাহলে তারা জিতবে। আচ্ছা, তোমার মনে আছে কামদুনি থেকে পার্ক স্ট্রিট যেখানেই ধর্ষণ হয়েছে, মমতা ব্যানার্জি তার এমপিরা, এমএলএরা, মেয়ররা সবসময় কটাক্ষ করেছে, মিসোজিনিস্ট। কারণ মেয়েদের নিরাপত্তা আমাদের রাজ্যের গর্ব ছিল, নারীদের প্রতি সম্মান আমাদের সংস্কৃতির অংশ ছিল। সেখানে দাঁড়িয়ে কদিন পরে দেবী পূজা করবে, তার জন্য খুঁটি পুজো করছে, আর ওইদিকে সবাই নিজের নিজের খুঁটি ধরে রাখার জন্য এই কটাক্ষ করছে। মোহাম্মদ সেলিম, তিনি এই মিছিলে যেমন হাঁটছেন, তেমনি কিন্তু বামফ্রন্ট চেয়ারম্যান তৎসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা, সেখানে লেখক, কবি, সাহিত্যিক, নাট্যকার প্রত্যেকে পা মিলিয়েছেন এবং এই মিছিল থেকে দাবি উঠছে অবিলম্বে সুবিচার চাই, ধর্ষকের শাস্তি চাই, নারীদের নিরাপত্তা চাই। ক্যামেরায় মাখনের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।